সবাইকে স্বাগতম। আজকের এক্সেল টিউটোরিয়ালে আমরা শিখব ডেট এবং টাইম ফাংশনের কিছু অ্যাডভান্স ব্যবহার। যেমন নেটওয়ার্ক ডেজ, ওয়ার্ক ডেজ, এন্ড অফ মান্থ এবং ডেটেটিভ। এই ৪ টি ফাংশন ভালোভাবে বুঝলে অফিসের ডেট ক্যালকুলেশন হবে একদম সহজ। তো ১ম যে ফাংশনটা আমরা দেখব সেটা হচ্ছে নেটওয়ার্ক ডেট। তো নেটওয়ার্কস ডেট ফাংশন দিয়ে আপনি ২ টি তারিখের মধ্যে কয়েকটা ওয়ার্কিং ডে আছে তা জানতে পারবেন। তো শনিবার, রবিবার বাদ দিয়ে। তো নেটওয়ার্ক ডেটস ফাংশনের মাধ্যমে আমরা দুটো তারিখের মাঝে কতগুলো ওয়ার্কিং ডে আছে। মানে এই মান্থে কতগুলো ওয়ার্কিং ডে পড়বে শনি, রবি বাদ দিয়ে সেটা আমরা ক্যালকুলেশন করে দেখতে পারি। তো ফাংশন এপ্লাই করতে গেলে আগে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দিয়ে লিখতে হবে নেটওয়ার্ক ডেটস। তারপরে এখানে স্টার্ট ডেট। স্টার্ট মানে ডেটটা কবে থেকে শুরু হয়েছে। তো এখানে ধরলাম 1st জানুয়ারি ২০২৫ থেকে ডেটটা স্টার্ট হয়েছে। তো সেটা টাইপ করতে হবে আমাকে ডাবল কোটেশনের মধ্যে 01, 01, 200, 25 কোটেশন ক্লোজ, কমা। ইন ডেট শেষ হয়েছে কবে? ডাবল কোটেশনের মধ্যে 31st, 01, কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো এখানে আমাকে দেখিয়ে দিল 23 ডে। এটা হচ্ছে ওয়ার্কিং ডে শনিবার, রবিবারটা বাদ দিয়ে। এখন দেখা গেল যে এই মান্থে আরো ২ টো বা ১ টা হলিডে পড়ে গেছে। সেটাকে বাদ দিয়ে দিতে হবে। একইভাবে লিখতে হবে ইকুয়াল নেটওয়ার্ক ডেট। এরপর স্টার্ট ডেট, যে ডেটটা কবে থেকে স্টার্ট হয়েছে 01/01/2025 কোটেশন ক্লোজ, কমা। কবে শেষ হচ্ছে 31st 01। এখন এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে যে হলিডে পড়েছে সেটা কোন ডেটে। তো সেটা কমা দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে হবে। যে ধরলাম 26 জানুয়ারি একটা হলিডে আছে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এরপর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে ডেটটাকে ডাবল কোটেশনের মধ্যে রেখে দিতে হবে। তো এখানে চলে আসলো 23 ডে। তো এখান থেকে যদি আমি ক্যালেন্ডারটা বের করে দেখি, আমি যদি জানুয়ারিতে আসি তাহলে দেখব জানুয়ারি কবে পড়েছে? সানডেতে পড়েছে। মানে শনিবার, রবিবার বন্ধই আছে। তাই জন্য এখানে 23 দেখাচ্ছে। এখন সেকেন্ড যে ফাংশনটা আছে সেটি হচ্ছে ওয়ার্ক ডে। যে ওয়ার্ক ডে ফাংশন বলে দেয় একটি নির্দিষ্ট দিন থেকে কতদিন পর দিবসের তারিখ হবে। মানে যে দেখা গেল যে একটা নির্দিষ্ট দিন থেকে কয়েকদিনের ছুটি দিয়ে দিয়েছে। যে ১০ দিনের ছুটি দিয়ে দিল বা ৭ দিনের ছুটি দিয়ে দিল। তো আজকের ডেট থেকে ছুটিটা পেয়ে যাচ্ছি। তো ১০ দিন পর ডেটটা কি হবে? সেই ডেটটা আমাকে বের করতে হবে। তো ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দিয়ে লিখতে হবে ওয়ার্ক ডে। তারপর এখানে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে যে কোন ডে থেকে স্টার্ট হচ্ছে। 01/01/2025 কোটেশন ক্লোজ, কমা। কতদিনের ছুটি? ১০ দিন। লিখলাম 10 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো এখানে নাম্বার চলে আসলো। রাইট ক্লিক, এখান থেকে ফরম্যাট সেল, এখান থেকে ডেটে আসবো।
ওকে। তো এখানে চলে আসলো। তো ১ তারিখ থেকে ১০ দিন পর কত হবে? ওয়ার্কিং ডে 15 তারিখ হবে। এখন পরের যে ফাংশনটা আছে ইও মান্থ ফাংশন মানে এন্ড অফ মান্থ। তো এন্ড অফ মান্থ কোন তারিখ থেকে মাসের শেষ তারিখ বের করতে ব্যবহার করা হয়। যে একটা ডেট থেকে সেই মান্থের শেষের যে তারিখটা হবে সেই তারিখটা বের করার জন্য এই ফাংশনটা ব্যবহার করা হয়। তো ইকুয়াল লিখলাম ইও মান্থ, তারপর ডাবল কোটেশনের মধ্যে এই ডেটটাকেই ধরে নিলাম। তো এই ডেটটাকেই ধরলাম, কমা। তারপর দিতে হবে 0 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো একই হবে রাইট ক্লিক, এখান থেকে ফরম্যাট সেল, এখান থেকে ডেট, ওকে। তো এই ডেটটা থেকে এই মান্থের শেষ ডেট হচ্ছে 31st জানুয়ারি। তো আমরা চাইলে ১ মাস এগিয়ে বা পরে দেখতে পারি। যে আমি চাচ্ছি ১ মাস পরে দেখব যে ফেব্রুয়ারির লাস্ট ডেটটা কি হবে সেটা দেখব। তাহলে এখানে লিখতে হবে 1, 0 এর জায়গায় 1 লিখে দিতে হবে। তাহলে ফেব্রুয়ারি ডেটটা দেখাবে। কিন্তু যদি আমি আগেরটা দেখতে যাই, যে আমি দেখতে চাচ্ছি ২০২৪ এর ডিসেম্বরের লাস্ট ডেট কবে ছিল, তাহলে -1 দিতে হবে। তাহলে আমাকে দেখিয়ে দেবে যে 31st ডিসেম্বর ২০২৪ ছিল লাস্ট ডেট।